কোনো কাজ না করেই পিরোজপুরের একটি প্রকল্প থেকে ৩,৫০০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এ নিয়ে এই প্রকল্পের পরিচালক সহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে প্রকল্প পরিচালক রেজল বারীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এজন্য তিরস্কারের বদলে পুরস্কার। এমন ঘটনা দুর্নীতিবাজদের উৎসাহিত করবে বলে মনে করছে নাগরিক সমাজ। সুমন তানভীরের রিপোর্ট। এবিএম রেজাউল বারী বর্তমান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। তিনি ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিলেন পিরোজপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। তার সময়কালে পিরোজপুরের বেশ কয়েকটি প্রকল্পের কাজ না করে ভুয়া কাগজপত্র দিয়ে সরকারি অর্থ আত্মসাৎ করার অভিযোগ ওঠে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জানিয়ে সম্প্রতি বিস্ময় প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রীও। শুধু এলজিএর দিয়ে একটা মিনিস্ট্রি থেকে ৩৫০০ কোটি টাকা নাই হয়ে গিয়েছে, শুধু কাগজ দেখিয়ে টাকা নিয়ে চলে গেছে, কোনো কাজ হয়নি। জাস্ট উপরে কোন রকম একটা লোক দেখাতে হবে একটা কিছু করেছে, ৩৫০০ কোটি টাকা গায়েব হয়ে গেছে। নেই কথা প্রসঙ্গে তখন আমি জানতে পারলাম আরো কয়েকটি ডিপার্টমেন্ট মিলিয়ে একটি জেলাতে ৬,০০০ কোটি টাকা নেই। ২০১৮ সালের ১৭ মে থেকে ২০২৩ সালের ২৫ এপ্রিল পর্যন্ত রেজাউল বারী পিরোজপুরে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের পরিচালক ছিলেন। এই সময়ে কোনো কাজ না করেই ভুয়া কাগজ দিয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকল্প সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। একই সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে চলমান এক দুর্নীতির তদন্তেও তার নাম উঠে এসেছে। এবিএম রেজাউল বারী বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পিরোজপুরের পলাতক এমপি মহিউদ্দিন মহারাজের দাপটেই চলতেন এই প্রকৌশলী। প্রায় ৩,৫০০ কোটি টাকা দুর্নীতি ও অনিয়মের পরও সম্প্রতি এই ব্যক্তিকে পদোন্নতি দিয়ে বানানো হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী। যদিও বারবার ফোন দিয়েও এসব অভিযোগের বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে ফোন দিয়েও কোনো সাড়া মেলেনি। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন এই ঘটনা দুর্নীতিকে আরো উৎসাহিত করবে। যেহেতু প্রধানমন্ত্রী অবগত আছেন, প্রধানমন্ত্রী এই নিয়ে কথা বলেছেন, তিনি হস্তক্ষেপ করবেন। কারণ শাস্তি যদি না পায়, যে অন্যায় করে পার পেয়ে যায় এবং অন্যায়ের কোনো শাস্তি হয় না, তখন কিন্তু অন্যায় আর উৎসাহিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সুমন তানভীর, ৭১, ঢাকা।